হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। তাছাড়াও আপকামিং যে সকল ভ্যাকেন্সি আসছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাস্টে তোমরা লাইক এবং কমেন্ট করে দেবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো আজকের এই ভিডিওর, সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এখানে চারটি অপশান রয়েছে, প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 সেকেন্ড করে সময় দেব। সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফুটবল। তো সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সুনীল ছেত্রী ছিলেন একজন ভারতীয় পেশাদার ফুটবলার এবং ভারতীয় জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক। তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, ফুটবল খেলার জন্য 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। একজন গোলরক্ষক অর্থাৎ গোলি থাকে এবং 10 জন ফিল্ড প্লেয়ার থাকে। এবং বাস্কেটবলের কথা যদি বলা হয়, বাস্কেটবলে 5 জন করে খেলোয়াড় থাকে। ওকে, এবং হকির কথা যদি বলা হয়, হকিতেও 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়, যেখানে একজন গোলরক্ষক থাকে। ওকে, এবং 10 জন থাকে ফিল্ড প্লেয়ার। এবং টেনিসের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে টেনিস খেলা দু ধরনের হয়ে থাকে। একটি টেনিসতে একজন করে মোট 2 জন থাকে, আরেকটি হচ্ছে ডবল টেনিস, যেটাতে 2 জন করে মোট 4 জন থাকে। ওকে, তো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় কোন মানুষটি চাঁদে অবতরণ করেন? তো তোমরা মনে রাখবে প্রথম চাঁদে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। ওকে, তো প্রথম ব্যক্তি যিনি চাঁদে পদার্পণ করেছিলেন তার নাম হলো নীল আর্মস্ট্রং, এবং দ্বিতীয় মানুষের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে বাজ অল্ড্রিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে অ্যাপোলো 11 মিশনে বাজ অ্যালড্রিন চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি ছিলেন, এবং প্রথম ব্যক্তি হলেন নীল আর্মস্ট্রং। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে চাঁদ সম্বন্ধিত যে বিদ্যা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্রেন্ডস সেলেনোলজি বলা হয় চাঁদ সম্বন্ধিত বিদ্যাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি, ডক্টর বি আর আম্বেদকর হলেন খসড়া কমিটির সভাপতি। অপশান সি রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাকে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী। ওকে, এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে ভারতীয় সংবিধান সম্বন্ধে, যেমন সংবিধান কি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন। এটি একটি দেশের শাসন ব্যবস্থা, সরকারের ক্ষমতা, জনগণের অধিকারের মূল কাঠামো নির্ধারণ করে। ওকে, এবং ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় যদি বলা হয়, গৃহীত হয় 26শে নভেম্বর ফ্রেন্ডস, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে গৃহীত হয়। এবং কবে এটি কার্যকর হয় যদি বলা হয়, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কার্যকর হয়, যে দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এবং ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান। ওকে, যেখানে বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি রয়েছে মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে মালয়েশিয়ার মুদ্রার নাম হলো মালয়েশিয়ান রিঙ্গিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? প্রথমে তোমরা মনে রাখবে NIBM এর ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, যাকে ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটও বলা হয়, যার হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে 1953 সালে প্রথম এই উপন্যাসটি প্রকাশ পায়। জেমস বন্ড হলো ব্রিটিশ একজন ব্যক্তি যিনি ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি এই কাল্পনিক চরিত্রটি সৃষ্টি করেছিলেন এবং এই চরিত্রটিকে নিয়ে 1953 সালে একটি উপন্যাসও লেখা হয়েছিল। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ 2007 সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আইসিসির যে পুরুষ ইভেন্টের যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, ভারত পাকিস্তানকে পরাজিত করে বিজয়ী হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যান্স লিপারসে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যান্স লিপারসে প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন। কত সালে? 1608 সালে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো খেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ভারতের প্রথম পুরনো খেলার কথা যদি বলা হয়, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কুস্তি। কুস্তি হল 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটি ভারতে শুরু হয়েছিল। ওকে, 7000 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি ভিটামিনের অভাবজনিত রোগ নয়? তো ভিটামিনের অভাবজনিত রোগ নয়, এখানে 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ম্যালেরিয়া রোগটি ভিটামিনের অভাবজনিত রোগ নয়। ম্যালেরিয়া কি? তো ফ্রেন্ডস, ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ যা প্লাজমোডিয়াম নামক একটি পরজীবী দ্বারা সংক্রমিত হয়। এটি কোনো ভিটামিনের অভাবে হয় না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 1963 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। সালটি মনে রাখবে 1963। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত লোকনৃত্য গরবা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে গরবা হলো গুজরাট রাজ্যের। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাট রাজ্যের সবচেয়ে বিখ্যাত লোকনৃত্য হলো গরবা এবং ডান্ডিয়া। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে ডান্ডিয়াও দিয়ে দিতে পারে। ওকে, এবং এই নৃত্যগুলি মূলত নবরাত্রির দিনে এই উৎসব পালন করা হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হলো এ টেল অফ টু সিটি বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডিকেন্স। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে এই বইটি 1859 সালে প্রকাশিত হয়। 1859 সালে। ওকে, এবং এটি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ঐতিহাসিক উপন্যাসটি। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? ভারতের প্রথম লোকপাল হলেন পিনাকি চন্দ্র ঘোষ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য লোকপাল একটি স্বাধীন প্রতিষ্ঠান। ওকে, এবং 2019 সালে 19শে মার্চ পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 2019-এর 19শে মার্চ। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্টে রিট জারি করে? তো সঠিক উত্তর হয়ে যাবে রিট জারি করে কত নম্বর ধারা অনুযায়ী? 226 নম্বর ধারা অনুযায়ী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রথমে তোমরা জেনে রাখবে যে এই রিট কি। তো
তো ফ্রেন্ডস, রিট হলো আদালতের একটি আইনি নির্দেশ। সংবিধানের ধারা 32-এ এটি উল্লেখ রয়েছে। ওকে, এবং এটি ধারা 226-এ এটি হাইকোর্টে রিট জারি করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ এবং প্লীহাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে ম্যালেরিয়া হলে প্লাজমোডিয়াম নামক পরজীবী মানুষের যকৃৎ এবং প্লীহা কোষকে আক্রমণ করে এবং এর ফলে এই দুটি অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যকৃৎ এবং প্লীহা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ম্যালেরিয়ার প্রভাবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কে লিখেছেন? তো ফ্রেন্ডস, বিদ্রোহী বলতে বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, তিনিই লিখেছেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিপ্লবী কবি হিসাবে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে রচিত হয় এই বিদ্রোহী কবিতাটি, যা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সৃষ্টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, কারণ আমরা বাছাই করাই প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সরোজিনী নাইডু। সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। মনে রাখবে 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হন। ওকে, কানপুরে 1925 সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন এবং তাকে কি বলা হয়? ভারতের কোকিল বলা হয়। তোমরা মনে রাখবে তাকে ভারতের কোকিলও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সিয়াচেন হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। ওকে, এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এটি ভারতের দীর্ঘতম হিমবাহ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, গোরা কার বিখ্যাত উপন্যাস? এই গোরা উপন্যাসটি ফ্রেন্ড রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফেমাস উপন্যাস। এর পাশাপাশি রবীন্দ্রনাথকে কী বলা হয়? কবিগুরু বা বিশ্বকবি বলা হয়। ওকে, ভানু সিংহ বা আন্নাকারী পাগড়াশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে। তো এখানে বলা হয়েছে গোরা উপন্যাসটি মনে রাখবে 1910 সালে প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লাহোর অধিবেশনে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে 1929 সালের লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসে যে 26শে জানুয়ারি পালন করা হয়, তখন পূর্ণ স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবং 1930-এর কথা যদি বলা হয়, 1930 খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1930-এ এবং সেই দিনেই ভারতের স্বাধীনতার শপথ নেওয়া হয়েছিল লাহোরে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ? রামায়ণ হলো ফ্রেন্ডস থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, থাইল্যান্ড। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মাদার টেরেজা কত সালে নোবেল শান্তি পুরস্কার পান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ফ্রেন্ডস, তোমরা মাদার টেরেজা মানব সেবা তার অবদানের জন্য 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেল যন্ত্রে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে রিক্টার স্কেল দিয়ে এই পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা। চার্লস এফ এই রিক্টার স্কেলটি 1935 সালে তৈরি করেন। 1935 সালে তোমরা মনে রাখবে চার্লস এফ এই রিক্টার স্কেলটি তৈরি করেছিলেন।
নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্যাসীয় পদার্থ? চারটি অপশান রয়েছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, সবকটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরের সবকটি, অর্থাৎ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এগুলি সবই হচ্ছে গ্যাসীয় পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, লাইফ অফ পাই বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইয়ান মার্টেল। ইয়ান মার্টেল লাইফ অফ পাই বইটির লেখক। ওকে, এবং তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখক। তার উপন্যাস হলো লাইফ অফ পাই, যেটি 2001 সালে প্রকাশিত হয়, এবং 2002-এর কথা যদি বলা হয় 2002 সালে এটি ম্যান বুকার পুরস্কার জয়লাভ করে। ওকে, তো তোমরা মনে রাখবে লাইফ অফ পাই এই বইটি 2002 সালে ম্যান বুকার পুরস্কারও জয়লাভ করেছিল। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত? ইসরোর কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কার্যালয় কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট অবস্থিত? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের কথা যদি বলা হয় বিজ্ঞান নগরী কর্ণাটক রাজ্যকেই বলা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটকের ব্যাঙ্গালোর। ভারতীয় বিজ্ঞান নগরী কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। এটি ভারতের বিজ্ঞান এবং প্রযুক্ত গবেষণার অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস? চারটি অপশান রয়েছে, এগুলির মধ্যে কোনটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এখানে মাউস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, মাউস তাছাড়াও তোমাদের রয়েছে কিবোর্ড, স্ক্যানার, এগুলি সবই হচ্ছে ইনপুট ডিভাইস যা কম্পিউটারকে ডেটা বা নির্দেশ পাঠানোতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 1949 সালের 26শে নভেম্বর 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস হিসাবে সংবিধানে গৃহীত হয়, এবং এই কারণে এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের এই ভিডিওগুলো আমাদের বাছাই করার প্রশ্ন নিয়েই আসা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।